বন্ধুরা বন্ধুরা তোমরা কেমন আছো? বন্ধুরা আজ আবার নিয়ে আসলাম মজার এক গল্প, সিংহ ও খরগোশের গল্প। বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। তো বন্ধুরা চলো এবার শুরু করি সিংহ ও খরগোশের গল্প। গল্পের নাম সিংহ ও খরগোশ। অনেক দিন আগের কথা, পশুদের রাজা হলো সিংহ। সিংহ একবার ঘোষণা করলো প্রতিদিন তার জন্য একটা করে পশু খাবার হিসেবে চাই। জঙ্গলের সব পশু পাখি তো ভয়ে অস্থির। তারা সভা বসালো। সভায় ঠিক হলো তাদের মধ্যে থেকে পালা করে এক একজন সিংহের গুহায় যাবে। একদিন খরগোশের পালা এলো। খরগোশ ছিল খুবই চালাক। সে ভাবতে লাগলো কি করে এই দুষ্টু সিংহকে মারা যায়। কি আর করবে, ধীরে ধীরে সে সিংহের গুহার দিকে এগিয়ে চলল। সিংহের খাবার সময় পার হয়ে গেল, তবু কারো দেখা নেই। রাগে সিংহ গর্জন করতে লাগলো। হঠাৎ খরগোশকে দেখতে পেল। সিংহ চিৎকার করে বলল, তুই কেন এত দেরি করে আসছিস? এদিকে আমি ক্ষুধায় মারা যাচ্ছি। খরগোশ তখন কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, অন্য আরেক সিংহ আমায় তাড়া করছিল। সে আমাকে খেতে চায়। অনেক কষ্টে আমি পালিয়ে আপনার কাছে এসেছি। সিংহ রাগে গর্জে উঠল, এই জঙ্গলের আমি ছাড়া আর অন্য কোনো সিংহ আছে? কত বড় তার স্পর্ধা! আজ্ঞে হে মহারাজ, আছে একজন। সে কোথায় থাকে তাও আমি জানি। খরগোশ বলল, আপনি যদি দয়া করে আমার সাথে আসেন আমি আপনাকে দেখাতে পারি। সিংহ রাজি হয়ে খরগোশের পিছনে পিছনে চলল। খরগোশ তাকে একটা কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল, এর ভিতরে সে থাকে। আপনি একটু ছায়ার মধ্যে তাকালেই দেখতে পাবেন। সিংহ কুয়োর মধ্যে তাকালো। কুয়োর পানিতে তার নিজের ছায়া দেখতে পেল। মূর্খ সিংহ ভাবল, সত্যিই তো, অবিকল তারই মতো আরেকটা সিংহ বসে আছে। সে রাগে গর্জে উঠল এবং সহ্য করতে না পেরে কুয়োর পানিতে ঝাঁপ দিল। অনেক চেষ্টা করেও উপরে উঠতে পারল না। সাথে সাথেই সে ডুবে মারা গেল। খরগোশ মনের আনন্দে জঙ্গলে চলে গেল। সে প্রাণে বেঁচে গেল। বনের অন্য পশুরাও দুষ্ট সিংহের গ্রাস থেকে পরিত্রাণ পেল। তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখতে পারি? আমরা এই গল্প থেকে শিখতে পারি রাগ সর্বনাশ ডেকে আনে। এজন্য বন্ধুরা রাগ করা ভালো নয়। সবসময় ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ করতে হয়। তো বন্ধুরা আজ এ পর্যন্ত।